যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি 3বার বলবে, তাহলে কেটে যাবে সকল বিপদ, দূর হবে বাধা বিপত্তি। নমস্কার, অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সংকটের সময় মনে অনেক বেশি চিন্তা উৎপন্ন হয়ে থাকে। এই একটি কথা 3বার বললে মনে আসে শান্তি, এবং এই কথাটি 3বার বললে মনের সকল মনস্কামনা পূরণ হয়ে যায়। তাই কি সেই কথা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে প্রেস করুন এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার চলুন শুরু করা যাক। এক ব্যক্তি একদিন ঠিক করলেন তিনি সাধু হবেন। তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত গুরুর খোঁজ করছিলেন। প্রকৃত গুরুর খোঁজ করতে করতে দেখা পেলেন এক সাধকের। তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। তারপর একদিন সেই সাধু অনেক ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন। তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ঠাকুর, যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে সেই বিপদ থেকে রক্ষা পাবে? ভক্তের কথা শুনে সেই সাধু বললেন, যদি এই একটি কথা কেউ মনে মনে 3বার বলে তাহলে তার বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। সে ব্যক্তি তার কথা মনে প্রাণে মেনে চলতেন। এরপর ধীরে ধীরে সেই ব্যক্তি একজন সাধু হয়ে উঠলেন আর তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির পথে রওনা হলেন। তারপর একদিন যখন পদ্মা নদীর তীরে সে এক ব্যক্তি খুব কাঁদছিল, তখন সেই সাধু নদীতে স্নান করতে এসে তাকে দেখতে পেল। সে ব্যক্তিকে কাঁদতে দেখে সেই সাধু তার কাছে গিয়ে বলল, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? তখন সেই ব্যক্তি বলল, বাবা, আমার সামনে অনেক বড় বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখন সাধু বলল, যদি কোনো বিপদে এই একটি কথা 3বার বলো তোমার বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সাধুর কথা শুনে চোখের জল মুছে সেই ব্যক্তি মনে মনে 3বার বলল আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল। তারপর প্রতিদিন সে কাজে বেরোনোর আগে 3বার করে বলতে লাগলো, আর ধীরে ধীরে তার জীবন থেকে সমস্ত বিপদ দূর হতে লাগলো। তার জীবনে এলো সুখ শান্তি। তারপর সেই ব্যক্তি যখন একদিন নদী পার করার জন্য নৌকা করছিল, তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখলো। সেই যুবতী নারী কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। তখন সেই ব্যক্তি যুবতী নারীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বোন? তখন সেই যুবতী নারী বলল, আমার স্বামীর শরীর খুব খারাপ, তাকে নিয়ে কলকাতা যাচ্ছি আর খুব চিন্তা হচ্ছে। তখন সেই লোকটি বলল, বোন, কোনো চিন্তা করো না, নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি 3বার বলো, তোমার সকল বিপদ দূর হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। যুবতী নারী তার কথা মতো সেই কথাটি 3বার মনে মনে বলল, আর তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্য নিয়ে অসুস্থ স্বামী প্রাণ ফিরে পেল। পরবর্তীকালে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরপর একদিন এক বৃদ্ধা এসে সেই স্বামী স্ত্রীর ঘরে আশ্রয় চাইলো এবং সেই যুবতী নারীটিকে বলল, মা, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে যুবতী নারীটি সেই বৃদ্ধকে ঘরে আশ্রয় দিল আর বলল, বাবা, তোমার সকল বিপদ দূর হবে, তুমি শুধু এই কথাটি মনে মনে 3বার বলো। আর বৃদ্ধ তাই করলো। আর তার কিছুক্ষণ পরে বৃদ্ধের এক বন্ধু এসে ওই স্বামী স্ত্রীর বাড়িতে কড়া নাড়লো আর বলল, আমি ওনার বন্ধু, আমি ওনার খোঁজ করতে করতে আপনার বাড়ি এসে পৌঁছেছি,
আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আর আমি চাই আজীবন আমার বন্ধু আমার কাছে থাকুক। আর সেই বৃদ্ধ তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেললো আর বুঝলো সবই এই বিশেষ একটি কথার মহিমা। পরবর্তীকালে যখন সেই বন্ধু বিপদে পড়ল, তখন সেই বৃদ্ধ তাকেও সেই কথাটি মনে মনে 3বার বলতে বলল। আর এইভাবে সেই বন্ধুর সমস্যা দূর হয়ে গেল। আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্ট দেবতার নাম 3বার শুধু মনে মনে বলবেন, আর বলবেন, ঠাকুর আমায় পথ দেখাও। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেমনই বাধা আসুক না কেন, এই কথাটি 3বার বললে মনে অনেক শান্তি পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথা শ্রী রামকৃষ্ণ দেব নিজে বলেছেন। তিনি বললেন, যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে, আর তার কাছে বলবে, হে ভগবান, তুমি আমায় পথ দেখাও। 1836 সালে 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী। তাদের ভক্তি, নিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে এই শিশুটির নাম রেখেছিলেন গদাধর। গ্রামে সবার প্রিয় ছিল গদাধর, আর 5জন ছেলের সঙ্গে তার তফাৎ ছিল অনেক। গদাধরের প্রিয় কাজ ছিল সাধু সঙ্গ করা। যখনই কোনো সাধু দল আসতো, গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলতো, গল্প করত। আর এই গদাধরই হয়ে উঠেছিলেন শ্রী রামকৃষ্ণদেব, যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করতে লাগলো ভক্তরা। আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়লো চারিদিকে। তারপর সেই রামকৃষ্ণের বিয়ে হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সঙ্গে। বিয়ের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে শ্রী রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করলেন, কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায়? তখন শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে বলেছিলেন, যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে, আর যদি 3বার বলে, ঠাকুর আমায় পথ দেখাও, তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যখন কোনো বিপদে পড়বেন, এক মনে ভগবানকে স্মরণ করবেন আর এই কথাটি বলবেন, ভগবান অবশ্যই দেখবেন আপনাকে শক্তি যোগাবে, সেই বিপদ থেকে বের হবার রাস্তা দেখাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শ্রী রামকৃষ্ণ।